এই এই মাসুদ বিএসএফ বিএসএফ দৌড়া দৌড়া। যে পাশে ইন্ডিয়া। ক্যামেরা আল্লাহ ক্যামেরা দুই পাশে বাংলাদেশ আর মাঝখানে রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া। এটাই গাছ গাছ ভাঙবেন। মাসুদ, তো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পাকা রাস্তা শেষ হয়ে আমরা কাঁচা রাস্তায় নামলাম। যে বৃষ্টি হয়েছে, রাস্তার কন্ডিশন যে কেমন কে জানে। রাস্তা ভালো হলে তাড়াতাড়ি আপনাদের ইন্ডিয়ার বর্ডার দেখাতে পারবো। সো আমাদের সাথেই থাকুন।
আমাদের সামনে ইন্ডিয়ান বর্ডার, আমরা এসে পড়েছি। সো আমাদের সাথেই থাকুন। সরাই দাও গাছগুলো। এই দেখুন, এই পাশে হচ্ছে বাংলা, শহরের পাশ থেকে। এই পাশে হলো ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন নাকি, যে এই পাশে বাংলা, এটা পিলার। আর এই দেখুন, যে পাশে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার পিলার। ইন্ডিয়া এখান থেকে খুবই কাছে, আমি তো যতটুকু কাছে জুম করে দেখাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া। আমরা আরো এগিয়ে যাব, যেখানে আপনারা দেখতে পারবেন দুই পাশে বাংলাদেশ আর মাঝখানের রাস্তা হচ্ছে ইন্ডিয়া। তো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে রুটটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ইন্ডিয়ান রুট। এই পাশের ধান ক্ষেতগুলো হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। আমরা কিছুক্ষণের মধ্যে আগাবো। এই এই মাসুদ, বিএসএফ বিএসএফ, দৌড়া দৌড়া, বিএসএফ বিএসএফ সামনে পড়ে গিয়েছিল সাডেনলি, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। আমরা যে রাস্তায় যেতে চেয়েছিলাম, দুই পাশে বাংলাদেশ আর মাঝখানে রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া, এটাই হচ্ছে সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ইন্ডিয়ান বিএসএফ টহল দিচ্ছে। এই যে দেখুন, হয়তোবা আমরা এর চেয়ার কাছে যেতে পারবো না, সো আপনাদের জুম করে যতটুকু পসিবল দেখানোর ট্রাই করছি। বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রোড দিয়ে একটা ইন্ডিয়ান অটোরিকশা চলতেছে, আর দুই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এর অপর দিকে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে ব্রিজ। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ। ওখানে দেখেন একটা টহল রুমের মতো দেখা যাচ্ছে, হয়তো বিএসএফ আছে আশেপাশে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই দেখেন ইন্ডিয়ান ব্রিজ। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে একজন বিএসএফ কে দেখতে পারবেন, যিনি সাইকেল চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি আমাদের অনেক কয়েকবার ইশারা দিয়েছেন এখান থেকে চলে যেতে। সো আমাদের যেতে হবে। আমরা আর এখানে বেশিক্ষণ থাকলে আমাদের প্রবলেম হতে পারে। বন্ধুরা, আপনাদের আমরা ইন্ডিয়ার কাছে এই জন্য নিয়ে যেতে পারিনি। আমরা আসার সময় ছিটমহলবাসীদের কাছে শুনেছি, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে যে কোনো বাঙালি যদি বর্ডারের আশেপাশে দেখে, তাহলে ডিরেক্ট ক্রস ফায়ার করবে। এটা ঘোষণা করে দিয়েছে নাকি, এটাও শোনা গেছে। সো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই। আশা করি নেক্সট ব্লগ এর চেয়ে আরো ভালো করব, নতুন কিছু নিয়ে আসবো, আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।